বার খাওয়ার মাঝে জয় আমাকে বলে উঠল, মামা, ম্যাডাম এর পি.এ হয়ে তো তোমার অনেক বেশি লাভ হয়েছে। জয়, আমার আবার কিসের লাভ হবে? আমি এই যে এখান আর ম্যাডামকে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে না, সারাক্ষণ ম্যাডাম এর আশেপাশে থাকতে পারবে। আমি আবার ম্যাডামকে লুকিয়ে লুকিয়ে কবে দেখলাম? থাক, আমাদের আর মিথ্যা বলতে হবে না। তুই যে ম্যাডাম এর জন্য কি ফিল করিস সেটা আমরা বুঝি। জয়া মুচকি হেসে, আমি আবার ম্যাডাম এর জন্য কি ফিল করি না বুঝার ভান করে। কি আবার প্রেম ভালোবাসা? হা হা হা। কথাটা শেষ করে ওরা হেসে উঠল। তোদের কে বলেছে আমি ম্যাডাম এর জন্য এইসব ফিল করি? সব কথা মুখে বলতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়। আহ হ্যাঁ রে, এসেছে আমার মনোবিজ্ঞানী। মনোবিজ্ঞানী আর যাই বলিস, আমরা কিন্তু জানি এটাই সত্যি। হ্যাঁ, ভালো। আমরা এটাও জানি শুধু তুই না, বরং ম্যাডামও তোকে ভালোবাসে। এটা একটু বেশি হয়ে গেল না? বেশি হবে কেন? আমারটা ঠিক আছে। কিন্তু ম্যাডাম, সে আমাকে কি দেখে ভালোবাসবে? আমার না আছে টাকা আর না আছে ভালো চেহারা। দূর বোকা, কে বলেছে তোর ভালো চেহারা নেই? তোর যে চেহারা আছে, এই চেহারা দেখে মেয়েরা পাগল হয়ে যায়। প্রথমটুকু ঠিক ছিল, কিন্তু পরের টুকু বেশি হয়ে গেল না? কি করবে বল, বেচারি জোস এর বশ এ হুঁশ হারিয়ে ফেলছে। হা হা হা। বলতে গেলে ওই একটু বাড়িয়ে কমিয়ে বলতেই হয়। এত হাসাহাসির কিছু নেই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হাসতে হাসতে তারপরে আর কি সব মান অভিমান ভুলে আমরা হাসতে হাসতে নিজেদের খাবার শেষ করে আবার অফিস এ চলে আসলাম। আরহি ম্যাডাম এর সাথে এতদিন কাজ করার ফলে এবং তার আমার উপরে একটু বেশি কেয়ারিং দেখে আমি আস্তে আস্তে তার উপরে দুর্বল হয়ে পড়ি। অবশ্য এটা অবাক হওয়ার কিছু নেই। একটা মেয়ে আর একটা ছেলে যদি সময়ের তুলনায় বেশি একে অপরের সংস্পর্শে থাকে, তাহলে তাদের কারো বা দুইজন এর মনের মধ্যে ভালোবাসা সৃষ্টি হলে সেখানে অবাক হওয়ার কিছু নেই। আরহি এর মাঝের দিনগুলো আমার সাথে এতটাই মিশেছে, এতটাই ভালো ব্যবহার করেছে যে সেই দিন এর কথা আমি ভুলে কখন আরহিকে নিজের মনে জায়গা দিয়ে দিয়েছি সেটা নিজেও জানি না। তারপরে দেখতে দেখতে আরও কয়েকটা দিন চলে গেল। এর ভিতরে আমার আর আরহি ম্যাডাম এর সম্পর্ক আরও বেশি গভীর হয়ে গেল। তার ছোট বড় সব প্রকার কাজ এর আগে আমাকে হাজির হতে হয়। মোটো কথায় তার এখন আমাকে ছাড়া চলেই না। তারপরে দেখতে দেখতে আরও কয়েকটা দিন কেটে গেল। একদিন রাতে আমি অফিসের কাজ শেষ করে বাড়িতে যাওয়ার পরে মা বাবা আমাকে ড্রয়িং রুমে ডাকে। যথারীতি আমি ড্রয়িং রুমে গিয়ে বসি। সেখানে গিয়ে দেখি আমাদের বাড়ির সবাই আছে। তারপরে আমি সবার দিকে একবার চোখ বুলিয়ে বাবাকে বলে উঠি, হ্যাঁ বাবা। বলো, কি বলার জন্য ডেকেছ? আমি তোমাকে একটা কথা বলার ছিল। বাবা, কি কথা? তোমার জন্য বিয়ের সম্বন্ধ এসেছে। নিশ্চুপ। বাবার কথা শুনে আমি চুপ করে গেলাম। সেই সাথে বুঝার চেষ্টা করতে লাগলাম একটু আগে বাবা কি বলল। আমি ছোটবেলা থেকে শুনে এসেছি এবং দেখে এসেছি মেয়েদের জন্য সম্বন্ধ আসে, কিন্তু আজকে শুনছি আমার জন্য নাকি সম্বন্ধ এসেছে। তাই আমি বুঝতে পারছি না আমি ঠিক শুনলাম নাকি ভুল। আমাকে চুপ থাকতে দেখে বাবা বলে উঠল, কি হলো, হঠাৎ চুপ করে গেলে কেন? আসলে তুমি কি বললে সেটা আমি বুঝতে পারিনি, তাই চুপ করে গিয়েছি। আমি না বুঝার মতো কিছু তো বলি নেই। নিশ্চুপ। যাক গিয়ে, তুমি বুঝো নেই যখন তখন আমি আবার বলছি। আমি বলেছি তোমার জন্য সম্বন্ধ এসেছে। আমি এতদিন ধরে জেনে এসেছি সম্বন্ধ ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যায়। কিন্তু এটা কি? তুই ঠিকই জেনেছিস, কিন্তু সব সময় একই রকম হবে তার কোনো মানে নেই। মা, তাকে সেই মহান মানুষ যে এই নিয়ম ভঙ্গ করল। কে আবার তোমার বস? নিধি। আমার বস মানে? তোমার বস মানে তোমার বস। আমার কোনো বস? তোমার বস কয়টা আছে? আমার বস তো একটা, সেটা আবার অফিসের বস। তোমার সেই একটা বসই তোমার জন্য সম্বন্ধ নিয়ে এসেছে। কবে, কখন? আজকে দুপুরে। কার জন্য? কার আবার তোমার জন্য? আমার তো বুঝলাম, কিন্তু আমার আর কার? তোমার আর তার মেয়ের। তার কোনো মেয়ের? তোমার বসের কয়টা মেয়ে আছে শুনি? কেন, একটা। তিনি তার সেই মেয়ের জন্যই তোমার বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। মা, তোমরা তাকে কি বলে দিয়েছ? কি আর বলবো, আমরা তাকে হ্যাঁ বলে দিয়েছি। মা, তোমরা পাগল হয়ে গিয়েছ নাকি? কেন পাগল হতে যাব কেন?
তোমরা কি দেখে এই বিয়েতে রাজি হলে শুনি? রাজি না হওয়ার কি আছে, এত ভালো ঘর থেকে সম্বন্ধ এসেছে আর সে তোর বশ হয়ে নিজে থেকে এসেছে। তাই রাজি না হয়ে কি করে পারি বলতো? কিন্তু মা, আবার কিসের কিন্তু? নাকি তোর মনে অন্য কেউ আছে? যদি থাকে তাহলে আমাকে বলে দে, আমি না হয় উনাকে না করে দিব। না বাবা, আমার মনে অন্য কেউ নেই। তাহলে তুই বিয়েতে অমত করছিস কেন? বাবা, তোমরা একটু বুঝার চেষ্টা করো। ওদের সাথে আমাদের যায় না, বিশেষ করে আরহির সাথে। উনি আমার ম্যাডাম, তার উপরে উনারা কোথায় আর আমরা কোথায়? যদি না যেত তাহলে কি উনারা নিজে থেকে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসত? কিন্তু বাবা, কোনো কিন্তু পরন্তু না। এই বিয়ে হবে আর এটাই ফাইনাল। একবার তো বুঝার চেষ্টা করো। এই বিয়ে হলে আরহি হয়তো খুশি হবে না। কেন? কারণ আমি এতদিন ধরে তার কর্মচারী হিসাবে কাজ করেছি। সেই কর্মচারীকে হঠাৎ করে স্বামী বানিয়ে নেওয়া কোনো মেয়ের পক্ষে সম্ভব না। এই তোকে কে বলেছে? আরহিমা বলেছে? না বাবা, উনি আমাকে কিছু বলে নেই। শুন, আরহিমা যদি না রাজি হতো তাহলে ওর বাবা নিজের একমাত্র মেয়ের জন্য তোকে চাইতে আসত না। ও রাজি আছে দেখেই উনি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। কিন্তু বাবা, আর কোনো কিন্তু না। এখন চুপচাপ খাবার খেয়ে ঘরে যা। তারপরে আর কি অনেকটা ইচ্ছা না থাকা সত্ত্বেও চুপ করে থাকতে হল। কারণ এই মুহূর্তে শত চেষ্টা করলেও আমি তাদের বুঝাতে পারব না। সেই দিন রাত আমার এইসব চিন্তা করেই কেটে গেল। পরের দিন সকালে মন খারাপ করে অফিসে বসে থাকার পরে জয় আমার কাছে এসে বলল,